আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলের স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ডোমেন নির্ণয় শিখব। ডোমেন নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। ডোমেন নির্ণয় থেকে সৃজনশীলের ভিতর মাস্ট থাকবেই, এটা শিওর। প্লাস ডোমেন নির্ণয় আমাদের যেই বই প্লাস এক্সাম্পলগুলো প্লাস বোর্ডের প্রশ্নগুলো সবগুলোতে আমাদের হিজিবিজি লেগে যায়। তো আমরা চেষ্টা করব ধাপে ধাপে ডোমেন নির্ণয়ের যতগুলো বেসিক থেকে প্রো পর্যন্ত সূত্র আছে সেগুলো আগে শিখবো। সেগুলো শিখে তারপর আমরা সেটা থেকে সৃজনশীল প্লাস এমসিকিউ দেখব, যাতে আমাদের সেগুলো ক্লিয়ার হয়ে যায়। এবং আমি ওইগুলো করার পাশাপাশি যেগুলো যেগুলো বই থেকে উদাহরণ আছে, যে কয়েকটা বই হচ্ছে ডোমেনের দুইটা, একটা উদাহরণ একটা অনুশীলনের ভিতরে একটা ম্যাথ দেওয়া। আমরা ডোমেন রেঞ্জ একদম বেসিক থেকে শিখবো, যেগুলো হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বইয়ের মধ্যে নাই। তবে এর আগে একটা কাজ করো, সবাই নিজের বইটা খুলে নাও। বইটা খুলে বইটা সামনে রাখো, খাতাটা সামনে রাখো। আমরা এখন বইয়ে ফিরবো না, আমরা এখন খাতায় যাব। খাতায় যাওয়ার পর আমরা প্রথমটা আগে ট্রাই করি। প্রথমটা আমাদের কি বলছে? প্রথমটা আমরা বলতেছি যে fx ইজ ইকুয়াল টু সি আকৃতির। হোয়াট ইজ মিন বাই fx? fx মানে হচ্ছে তোমাকে বললো 2x প্লাস 1, মানে এখানে চলক হচ্ছে x, তখন আমি সেটাকে বলি fx চলকের রাশি। ফর এক্সাম্পল বলা হলো যে 2t স্কোয়ার প্লাস 2t প্লাস 1, এখানে একমাত্র চলক কে? t, তাহলে আমরা সেটাকে বলবো ft। তার মানে এখানে যদি তোমার নামও দেওয়া থাকে তাহলে এখানে তোমার নাম দিতে হবে। এই হচ্ছে আমার fx এর কাহিনী। তারপর আমরা ব্যাক করি আগের জায়গায়। আমাদের প্রথমটা বলতেছে fx ইজ ইকুয়াল টু সি আকৃতির। হোয়াট ইজ মিন বাই সি? সি মানে হচ্ছে ধ্রুবক। তাহলে fx ইজ ইকুয়াল টু যেহেতু সি আকৃতির বলতেছে, তাহলে আমাদের যদি fx ইজ ইকুয়াল টু কোনো ধ্রুবক দেওয়া থাকে যেটাতে কোনো চলক থাকবে না, সেই আকৃতির গুলোতে ডোমেন হবে আর। আর মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যা। আমি সকল বাস্তব সংখ্যা আমি হচ্ছে এগুলো সব দেখানোর পর একটা মেথড, যেটা তোমরা সৃজনশীল অ্যান্সার করবা, ফুললি ওইটা করাই দিব। ওইটা সেম ওইভাবে যেখানে যা লেখা সব ওইখানে লিখবা। তবে আমাদের আগে জানতে হবে ডোমেন কিভাবে বের করবো, রেঞ্জ কিভাবে বের করবো, যত শর্টকাটে বের করা যায়। দেখো এখন ডোমেন তাহলে যদি ধ্রুবক আকৃতি হয় তাহলে ডোমেন হবে একদম নিশ্চিন্ত ভাবে আর। এই আর কেন হইলো? দেখো আমরা যদি fx সমান 2 ধরি, একটা এক্সাম্পল, fx সমান 2 ধরলে এটা হচ্ছে একটা ধ্রুবক যেটার মধ্যে কোনো চলক নাই। যেহেতু কোনো চলক নেই, 2 একটা হচ্ছে ধ্রুবক, সেটার ডোমেন হবে আর, মানে সকল বাস্তব সংখ্যা। তার মানে তুমি এখানে x এর মান 1 বসাও, 2 বসাও, 1000 বসাও, তোমার ডোমেন অলওয়েজ 2ই থাকবে। আর 2 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এজন্য এই ডোমেন হচ্ছে আর হবে, আর মানেই বাস্তব সংখ্যা। সেকেন্ড আসো, fx ইজ ইকুয়াল টু ax প্লাস বি। ax প্লাস বি, ax প্লাস বি এর ভিতর আমরা এর মান ধরো, x এর মান ধরো 5 বসাই, তাহলে a ইন্টু 5 প্লাস বি, তাহলে 5a প্লাস বি। এ বি এর মান যাই হোক এটা আসবে বাস্তব সংখ্যা। আমরা x এর মান -2 বসাই, তাহলে এর মান আসবে -2 প্লাস বি, -2a প্লাস বি। এটার ভিতরে তোমার a এর মান ধরো 1, বি এর মান ধরো 2, তাহলে কত আসে? -2 প্লাস 2, 0 আসে। তার মানে আমার ডোমেন আর হবে এখানে ডোমেন হবে আর। আর মানে হচ্ছে কি সকল বাস্তব সংখ্যা। x এর মান আমি যতই বসাই আমার সবগুলাই হবে কি বাস্তব সংখ্যা, এই জন্য এখানেও এই ডোমেন হবে আর, মানে বাস্তব সংখ্যা। এটা একটা উদাহরণ, 2x প্লাস 1 যদি এরকম থাকে, এখানে 2x 10x 1000x প্লাস 1 প্লাস 2 এনিথিং যাই থাকুক, এই আকৃতির ax প্লাস বি, ax প্লাস বি এই আকৃতির হলে আমার ডোমেন হবে কি বাস্তব সংখ্যা, মানে আর। থার্ড রুলসে যাই, খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথ পাবা তোমরা এগুলা থেকে। fx হচ্ছে 1 বাই ax প্লাস বি, এটা হচ্ছে ax প্লাস বি, এটা হচ্ছে 1 বাই ax প্লাস বি। এইগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা নিচেরটা সমান সমান 0 লিখবো, ax প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আমরা এখানে বারবার বলতেছিলাম x এর মান এত নিব, x এর মান তত নিব। তাহলে আমার এই সবগুলোতে কাজ হচ্ছে আমি x এর মান বের করতে হবে। তাহলে ax প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হইলে ax ওই পাশে গেলে হয় মাইনাস বি, আর এক্স থাকলে এই পাশে এ আসলে নিচে হয় এ মাইনাস বি বাই এ। তাহলে আমার এখানে এক্স এর মান যদি মাইনাস বি বাই এ হয়, আমি এই যে এই রাশিটার ভিতর এই মাইনাস বি বাই এ বাদে যে কোনো বাস্তব সংখ্যা বসালেই সেটার মান বাস্তবে আসবে, একমাত্র এই মাইনাস বি বাই এ বাদে। কারণ দেখো এ ইন্টু মাইনাস বি বাই এ প্লাস বি, উপরে 1, তাহলে কত আসে 1, এ কাটা মাইনাস বি প্লাস বি, ইটস মিনস 1/0। তাহলে এটা কি অবাস্তব আসতেছে, এই জন্য একমাত্র মাইনাস বি বাই এ বাদে দুনিয়ার যত সংখ্যা বসাবা তখন বাস্তব মানে আসবে। এই জন্য আমার ডোমেন এফ হচ্ছে বাস্তব সংখ্যা বিয়োগ, মানে বাস্তব সংখ্যা থেকে বাদ যাবে মাইনাস বি বাই। এটা একটা এক্সাম্পল ধরি, 1/3x প্লাস 2, 1/3x প্লাস 2, এটার আমি কি করব? আগের রুলস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান আসে -2/3, তাহলে আর থেকে বিয়োগ যাবে কে? -2/3। মোট 6টা ফর্মুলা, 6টা ফর্মুলাই হচ্ছে একদম বেসিক থেকে প্রো পর্যন্ত, মানে
একদম ডোমেনের যত বেসিক আছে। অ্যাকচুয়ালি কিছু আমরা যেহেতু সায়েন্সের যারা নতুন নাইন আসো তাদের মনে হবে কি যে টপিকগুলো খুব টাফ টাফ, চেষ্টা করবা যে একটু বড় ক্লাসের বইগুলো পড়ার, প্লাস একটু চেষ্টা করবা যে কোনটা জিনিস ডিটেলসে পড়ার। ডিটেলসে পড়লে হয়তো অনেক পড়া থাকবে কিন্তু তুমি এটা সম্পর্কে একদম ভালোভাবে জানবা, তখন তোমার যে ছোট ছোট জিনিসগুলো ওগুলো দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমরাও ডোমেনের 4 নম্বর রুলসে যাই। 4 নম্বর রুলস হচ্ছে যদি এই আকৃতিতে থাকে, এটা অ্যাকচুয়ালি আগেরটার মতোই, ax প্লাস বি বাই cx প্লাস ডি, যদি এই আকৃতিতেও থাকে ধরো 2x প্লাস 1 বাই 4x প্লাস 5, এই আকৃতিতেও থাকে, তখন হচ্ছে এই রূপ যে cx প্লাস ডি সমান হচ্ছে 0 ধরবো, x এর মান আসছে মাইনাস ডি বাই সি, আরের থেকে মাইনাস ডি বাই সি বাদ, তার মানে আগের মতোই যে নিচে 0 এসে পড়বে। এখন উপরে তুমি নিজে থাকো, ধরো ফর এক্সাম্পল ধরো উপরে মুক্তা, ফর এক্সাম্পল আমি কিছু জানি না, আমি মুক্তা লিখলাম, নিচে আমার 0 আসলো, এটাও অবাস্তব, এই জন্য এটা হবে না। ঠিক আছে, তো ডোমেন হচ্ছে এটাই হবে। তারপর আমরা 5 নম্বর রুলসে যাই, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, ax প্লাস বি fx ইজ ইকুয়াল টু রুট ওভার ax প্লাস বি আকৃতি, যেগুলো তোমাদের বইও আছে, দুইটা উদাহরণই সেম, এই fx ইজ ইকুয়াল টু রুট ওভার ax প্লাস বি দিয়ে। ax প্লাস বি রুট ওভার থাকলে আমাকে মনে রাখতে হবে, এর আগের গুলোতে আমরা রুট করি না, এটার ভিতর রুট ওভার থাকলে আমার এই যে ইকুয়াল অর নট, আমাদের এই চিহ্নটা ইউজ করতে হবে, ax প্লাস বি, তারপর হচ্ছে চিহ্নটা দিবেন, তারপর হচ্ছে 0। এখন x গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা কি করব, x এর মানটা এই যে b ওই পাশে নিয়ে গেলে কি মাইনাস, আর নিচে একটা ax এ থাকে, ওই a কে ওই পাশে নিয়ে গেলে নিচে এসে পড়ে, এরকম হচ্ছে জিনিসটা যে ax গ্রেটার দেন অর ওই পাশে মাইনাস x গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস b বাই a, এই রূপে আসে এটা। তারপর কি করব, এখন আমি কিন্তু এখন আর ইকুয়াল লিখি নাই, আমরা কি লিখছি গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে এটা সমান হইতে পারে অথবা x হচ্ছে এটা থেকে বড় হবে, তাহলে x যদি এটা সমান হয় তাহলে আমরা লিখবো মাইনাস বি বাই এ। তারপর যেহেতু আমি বলছি x এর মান এটা থেকে অবশ্যই বড়, যদি এটা থেকে ছোট হইতো তাহলে মাইনাস অসীম পর্যন্ত যাইতো, আর এটা থেকে বড় হলে প্লাস অসীম পর্যন্ত। জিনিসটা হচ্ছে এরকম, অনেকটা এরকম, আমরা ছোটবেলায় এরকম রেখাচিত্র করছি যে এখানে 0, এখানে 1 2, এখানে অসীম পর্যন্ত যাবে পজিটিভ, এখানে -1 -2, এখানে হচ্ছে অসীম পর্যন্ত যাবে নেগেটিভ। তাহলে আমার যেহেতু বলতেছে আমি x হচ্ছে এটা থেকে অবশ্যই বড়, তাহলে x এর মান কি আমার পজিটিভ দিক থেকে অসীম পর্যন্ত যেতে পারে, কারণ আমাকে বলে দেয়নি লিমিটেশন, এই জন্য হচ্ছে মাইনাস বি বাই এ আর অসীম। এখন এখানে একটু খেয়াল করো, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট। তোমাদের 9-10-এ কখনোই এই থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের কথা বলবে না, তবে আমরা শিখতেছি যেহেতু একটু বাড়ায় শিখলাম, একটু সঠিকটাই দিলাম। আমার এই থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় যখন সেটাকে সমান যেখানে ইউজ করা হয়, আর ধরো অনিশ্চিত যেমন অসীম চলতেই থাকবে, তখন হচ্ছে আমার এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে। আর যেহেতু আমরা বলছি এটা সমান মাইনাস বি বাই এর সমান, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। তবে তোমরা চাইলে দুইটাতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, কাঁপবে না, এটা দিতে পারলে একটু বেটার, টিচার বুঝবে যে না তুমি ঠিক আছে, তুমি এটা বেসিক একদম জানো। তারপরেরটা আমরা এটা ওইটার মতোই অনেকটা, fx ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার ax প্লাস বি, তার মানে আমার এখানে 1 বাই ছিল না, এটার উপর 1 বাই আছে, এই 1 থাকার জন্য আমরা জাস্ট ইকুয়ালটাকে বাদ দিয়ে দিব। এই যে দেখো এটার ভিতর ইকুয়াল আছে আর এটার ভিতর ইকুয়াল নাই, আমরা জাস্ট ইকুয়ালটাকে বাদ দিয়ে দিব, গ্রেটার দেন লিখে 0, তারপর x এর মান আসছে মাইনাস বি বাই, সেম x এর মান কি হবে, তবে এখানে আমি ব্র্যাকেটটা দেখো দুইটাই ফার্স্ট ব্র্যাকেট রাখছি, আমাকে বলে দিচ্ছে মাইনাস বি বাই হচ্ছে x এর থেকে মাইনাস বি বাই আমার বড় হবে, এই জন্য আমার মাইনাস বি বাই কমা ইনফিনিটি, কোন পর্যন্ত বড় হবে, এটা ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত যেতে পারে, এই জন্য হচ্ছে এটা ইনফিনিটি, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম, কারণ এখানে আমার কোথাও ইকুয়াল বলে না, ইকুয়াল বলে আমি থার্ড ব্র্যাকেটে কাজ করতাম। এখন আমার এই যে 5 নাম্বারটা বললাম আমি অনেক ইম্পর্টেন্ট, 5 নাম্বারটার মতোই তোমাদের বইয়ের উদাহরণ 29 আর অনুশীলনী 17 ক, উদাহরণ 29টা আমি একটু দেখাই দিলাম। ওইটাতে বলা হয়েছে fx ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স, এটার ডোমেন নির্ণয় করো। তো 1 মাইনাস এক্স আমরা জানি ভিতরে যেটা থাকবে সেটা গ্রেটার দেন অর ইকুয়াল ধরবো, গ্রেটার দেন অর ইকুয়াল ধরলাম, এখন এই পাশে 1 আমি এক্স ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমার 1 কি এক্স এর থেকে বড়, তাহলে আমি এই যে এটাই জাস্ট ঘুরে দিলাম। তো ডোমেন অফ কত হবে আমি বল দিচ্ছি, এটা হচ্ছে 1 এর ইকুয়াল, তার মানে যে থার্ড ব্র্যাকেট 1 ইকুয়াল, এবং 1 থেকে হচ্ছে এক্স এর মান হচ্ছে বড় হবে, এই জন্য অসীম চিহ্ন হবে সাথে, ইস ওভার। সো ডোমেন রেঞ্জে যদি কারো কোনো, এবং বোর্ডের গুলো আমি বলতেছি তোমরা হচ্ছে 23-22 বোর্ডের ডোমেন নির্ণয় করো, সবগুলো প্রায় ম্যাক্সিমাম সৃজনশীলে কত পাবা, কতে যদি পাও দেখবা যে লেখা থাকে ডোমেন নির্ণয় করো এবং এক এক ফাংশন নির্ণয় করো, দুইটা একসাথে আসে। আর এটা 4-এর জন্য কখনো আসে না, একা 2-এর জন্য আসে, আর এমসিকিউতে খুব বেশি থাকে এটা। তো তোমরা হচ্ছে বোর্ডেও প্র্যাকটিস করবা, বোর্ডের প্রশ্নগুলো প্লাস সাথে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, দেন হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।
আমাদের এসএসসির যেই পর্যায়টা আছে, অ্যাকচুয়ালি আমরা এসএসসিতে মনে করি যে এসএসসি জাস্ট কিছুই না, আমার মেন পড়াশোনা হবে আমার এইচএসসিতে, তারপর অ্যাডমিশন। অ্যাকচুয়ালি আমার ভিত্তিটা তৈরি হয় এসএসসি থেকে। আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি, আমি এইচএসসি পড়াইতেছি তাকে, সে এসএসসিতে কি বলবো, সে এসএসসি খুব ভালো রেজাল্ট করছে, তারপর বেসিক যে জিনিসপত্র আছে সেগুলো কিছুই পারে না। তো তুমি রেজাল্ট ভালো কিভাবে করলে? আমি তো জাস্ট মুখস্থ করে করে ভালো করছি, বা আমার শর্ট সিলেবাস ছিল, বা এই টাইপের কথাবার্তা জানা যায়। বাট আমাদের অনেক প্রশ্ন জমা থাকে, আমরা প্রশ্ন করতে পারি না। তো এই জিনিসগুলোর জন্যই আমরা পদার্থ, রসায়ন এবং উচ্চতর গণিতের আহ, 3টা সাবজেক্টে 3টা কোর্স চালু করেছি। এই মার্চের 1 তারিখ থেকে সেই কোর্স চালু হবে। সেটা হচ্ছে ক্লাস 9-এর জন্য এবং ক্লাস 10-এর জন্য আলাদা আলাদা। ফর এক্সাম্পল, ক্লাস 10-এর পরীক্ষা হচ্ছে সামনের বছর কয়েক মাসের ভিতরেই, খুব কম টাইম আছে। আর ক্লাস 9 হচ্ছে কি আরও 2 বছর টাইম পাবে, আরামে সে 2 বছর টাইম পাবে। তো আমাদের কোর্সগুলোর রুলসই হচ্ছে যে আমরা কখনোই বলবো না যে আমাদের কোর্স 6 মাসে শেষ হবে। আমাদের 3 মাসে প্লাস পাওয়াই দিব, 5 মাসে আমরা কোর্স শর্ট করে শেষ করে দিব। অ্যাকচুয়ালি আমাদের কোর্সের কোনো সময়সীমা নেই। ফর এক্সাম্পল, যারা এসএসসি পরীক্ষার্থী 10-এর, তাদের জন্য আমাদের হচ্ছে কোর্সটা হচ্ছে একদম পরীক্ষার আগ পর্যন্ত। আমাদের ধরো যে 5 মাসে বইটা শেষ, ভালো কথা, আমাদের 5 মাসে বই শেষ। তারপর আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা করে প্রত্যেক উইকে একটা করে রিভাইজ ক্লাস থাকবে। সেই চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ ক্লাস হবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্রত্যেকটা উইকে একটা করে মিনিমাম পরীক্ষা থাকবে। মোট কথা, তুমি আমাদের সাথে অ্যাটাচ থাকবে একদম পরীক্ষার আগ পর্যন্ত। আর কোর্স 3টা কোর্সের রুলস হচ্ছে প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট পাবা মাস্ট। প্রত্যেকটা আমরা যতটা ক্লাস নেব সেটা লেকচার শিট পাবা। প্রত্যেকটা অধ্যায় সিকিউ প্লাস এমসিকিউ আলাদা আলাদা সলভ হবে। কারণ কেউ সিকিউতে ভালো করে এমসিকিউতে কম পাইলো, তখন তার দেখা গেছে প্লাসটা ছুটে গেল। তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ প্লাস এমসিকিউ আলাদা আলাদা এক্সাম হবে। আর প্রত্যেকটা অধ্যায়ের অবশ্যই মাস্ট 1টা থেকে 2টা সলভ ক্লাস থাকবে। এবং সবগুলো অধ্যায় যখন শেষ হয়ে যাবে, তখন আমরা একটা বইকে 4 ভাগ করব। প্রথম ভাগ পরীক্ষা, দ্বিতীয় ভাগ পরীক্ষা, এইভাবে আবার 2 ভাগ করব, আবার 1 ভাগ করব। এইভাবে নিয়মিত পরীক্ষা থাকতেই থাকবে। আর মাঝে মধ্যে আমাদের প্রবলেম সলভ ক্লাস এগুলো থাকবেই। সো যারা যারা ভর্তি হবা তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো, এবং আশা করি সবাই ভালো একটা পাবা। এবং এই কোর্সটার রুলস হচ্ছে এটা অনলাইনে এবং অফলাইনে দুইভাবে অ্যাভেলেবল। অনলাইনে করার জন্য তোমরা ইনবক্স করবে, অনলাইনে ক্লাসগুলো আমাদের ফেসবুক লাইভে হবে, এবং তখন রুটিনগুলো আমরা আগে শেয়ার করে দিব। গ্রুপ থাকবে একটা, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম, আমরা সেখানে সব আপডেটগুলো জানিয়ে দিব। এবং আমাদের অফলাইন ক্লাস হবে আমাদের চাষারা, নারায়ণগঞ্জে এবং কলেজ রোডে হবে। আমাদের এই 2টা জায়গায় হচ্ছে আমাদের অফলাইন ক্লাসগুলো হবে।